চিংগাম স্যার, এটা হলো লাঠি রিমোট। এর বোতাম যদি টিপে যাকে পেটাতে হবে শুধু তার নাম বলে দাও, আর এই লাঠি তাকে পেটাতে শুরু করে দেবে। আরে বড়দা, খুব ভালো ঠাট্টা করলে। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু রে, শুক্লা বাবুরে দিব্যে। আমি মজা করছি না ভাই, আমি সত্যি কথা বলছি। আমি এখনই ডেমনস্ট্রেশন দিতে রাজি আছি। হ্যাঁ, আরে বাহ, এরকম কিভাবে হতে পারে? যদি আমি বোতাম টিপে বলি যে চিংগাম স্যারকে পেটাও, তাহলে কি লাঠি চিংগাম স্যারকে পেটাতে শুরু করে দেবে? আর এই শহরের পুলিশ ইন্সপেক্টর উনি। আরে মোটু, এটা কি করলে? থামাও থামাও, তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে, থামাও, হিন্দুস্তানের দিব্যে। না না, ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, বাঁচাও। ওই মোটু, এটা কি করে দিলে তুমি? ওকে থামো ভাই, স্টপ করো। আরে কিভাবে থামাবো বড়দা? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, 1-2 ঘন্টা চিংগাম স্যারের তো কোপটা তৈরি হয়ে যাবে। না রে, না, স্টপ, লাঠি স্টপ। বড়দা, এটা তো খুব চমৎকার গ্যাজেট। দাও, এটা একবার জনের উপরে ট্রাই করতে দাও। কোনো দরকার নেই ভাই, আমি তোমাকে গ্যাজেট একদম দেবো না। আরে তোমার হাতে কোনো গ্যাজেট দেওয়া মানে বাঁদরের গলায় মুক্তির হার পরানোর মতো কাজ হবে। ঝটকা, তোমার এই লাঠি রোবট খুবই কাজের জিনিস। এবারে রোবট আমাকে দিয়ে দাও, দাও। ঠিক আছে চিংগাম স্যার, ঠিক আছে। আরো কিছু ইমপ্রুভ করে দেবো আমি এটাতে। আরো কিছু লাঠি বানিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবো। আমার শয়তানি মাথায় একটা জবরদস্ত আইডিয়া এসেছে। বানিয়ে নাও, বানিয়ে নাও, গ্যাজেট বানিয়ে নাও, রিমোট বানিয়ে নাও। আরে শোনো ভাই, তুমি কি ডক্টর ঝটকার লাঠি চার্জ গ্যাজেটের মতো কোনো গ্যাজেট বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বানাতে পারবো। আরে আমার একদম ওই রকমের গ্যাজেট চাই। আর ডক্টর ঝটকা আমাকে দিতেই চাচ্ছে না, আমাকে জনকে মার খাওয়াবার আছে। হয়ে যাবে, হয়ে যাবে, আমি একদম ওই রকম গ্যাজেটই বানিয়ে দেবো তোমাকে। শুধু একবার আমাকে রিমোটে দেখিয়ে দাও। ঠিক আছে, চলো আমার সাথে। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, কি করছো? আমার গ্যাজেট চুরি করছো তুমি? হ্যাঁ, না না বড়দা, শুধু দেখাচ্ছি। শুক্র বাবুরে দিব্যে খেয়ে বলছি গো, আমি তো কিছু করিনি বন্ধু। লাঠি দল, অ্যাটেনশন। স্টপ ইয়ার, স্টপ, লাঠি স্টপ। মোটু, তুমি যখনই আসো তখনই কোনো না কোনো গন্ডগোল অবশ্যই করে যাও তুমি। এইবার তুমি কিছু না কিছু করেছো, বলো কি করেছো, বলো বলো। আমি তো কিছুই করিনি, শুধু এই রিমোটটাকে একজন ইলেকট্রিশিয়ানকে এখনই 1 সেকেন্ডের জন্য জানলার বাইরে দেখিয়েছিলাম। ও বলেছিল যে ও ঠিক এইরকম গ্যাজেট আমার জন্য বানিয়ে দেবে। হ্যাঁ, আরে ওটা জন হবে, তোমাকে বোকা বানিয়ে গেছে আর রিমোট চেঞ্জ করে আমাকে পিটিয়ে গেল। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, শীঘ্র যাও ভাই, আর গিয়ে ওর থেকে গ্যাজেট ফেরত নিয়ে এসো, নাহলে জানি না জন আর কি কি করবে। ফরিনগর বাসীরা নিজের নিজের গহনা টাকা পয়সা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো, আর আমার লোকেদের দিতে থাকো তোমরা। মামা বাড়ির আবদার নাকি যে সব গয়না তোমাকে দিয়ে দেবো? লাঠি দল, যাও ওকে পিটিয়ে দাও। আরে শুনছো, সব গয়না নিয়ে আসো এক্ষুনি, জনের লোকেরা আমাকে মারছে।
সালা কাজ ছবি আবার। ব্যাস অনেক হয়েছে, এবার নিজের লুটপাট বন্ধ করে যান আর লোকেদের সব গয়না অলংকার ফেরত দিয়ে দাও। লাঠি দল টেনশন ধুয়ে ছেড়ে দাও, মোটু পাতলুকে ধুয়ে ফেলো। না না পাতলু রে, কি করি রে? না কোথায় পালাই? পালাও রে, না বাঁচাও বাঁচাও, চাওয়ালা বাঁচাও। আরে মোটু পাতলু, এখানে লুকায় ঠাইকা আমার জিনিসপত্র কেন বাঁধতাছো? যাও এখান থেকে ভাগো। ওরে বাবা, পালাও রে, পালাও। এবার বুঝলে তো কত ধানে কত চাল। লাঠি দল ফেরত চলে এসো। মোটু কিছু একটা করো, এইভাবে তো পুরো ফুরফুরিনগর লুট হয়ে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে এটা আবার কেমন ঠাট্টা পাতলু? লাঠিগুলো তো একটা রোবট, সিঙ্গারার প্রভাব ওদের উপরে কিভাবে পড়বে? কিন্তু তোমার উপরে তো হবে না। আরে তুমি সিঙ্গারা খেয়ে স্মার্ট হয়ে ওঠো। আরো নিয়ে এসো। জন, যদি নিজের ভালো চাও তাহলে সবার টাকা পয়সা গহনা ফেরত দিয়ে দাও। মনে হচ্ছে মোটু একটু বেশি সিঙ্গারা খেয়ে ফেলেছে। চলো এখনই হজম করিয়ে দিচ্ছি। লাঠি দল যাও, মোটুকে পেটাও। আমাকে কেন মারছো? মোটুকে মারো, মোটুকে মারো। ব্যাস করো, ব্যাস করো। দাঁড়াও, দাঁড়াও। লাঠি স্টপ, লাঠি স্টপ, স্টপ, স্টপ। ওকে ওকে, মন দিয়ে শোনো। মোটুকে মারতে হবে, মোটুকে মারতে হবে। এবার যাও, মোটুকে মারো। জনকে মারতে হবে। আরে তুমি ঠিক করে ইনস্ট্রাকশন শোনোনি নাকি? মোটুকে মারতে হবে, মোটুকে মারতে হবে। থামো থামো, স্টপ 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 স্টপ। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন মন দিয়ে শোনো। মোটুকে মারতে হবে। জনকে মারতে হবে। চলো শুরু হয়ে যাও। আরে কিছু কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল তো আছে। আমার রিমোট কোথায়? আমার রিমোট কোথায় গেল? এখানে আছে। হয়ে গেল সব গন্ডগোল। এবার পালাও, বাঁচাও। চিংগাম স্যার, চিংগাম স্যার ভুলে গেছে, ভুলে গেছে। বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমাকে জেলে বন্ধ করে বাইরে থেকে তালা মেরে দাও আর চাবি নদীতে ফেলে দাও। এই জন হঠাৎ ভালো কিভাবে হয়ে গেল? আরে জন, এখান সেখানে কি করছো তুমি? বাইরে তো এসো। না না মোটু পাতলু, আমি তো অপরাধী, অপরাধী। আমার জায়গা জেলের ভেতরে, আমার বাইরে কোনো কাজ নেই। চিংগাম স্যার শীঘ্রই তালা লাগাও, তালা লাগাও। তো অবশ্যই করব, কিন্তু তোমার সাথে সাথে এই লাঠির দল অপরাধ করেছে। এর মোটুকেও পিটিয়েছে, তাই এদেরকেও শাস্তি পাওয়া উচিত। চলো এই লাঠির দলটাকে ভেতরে পুরে দাও। ভিতর 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 ভিতর। না চিংগাম স্যার, লাঠিদের ভেতরে ঢুকিয়ে না, ঢুকিয়ে না। লাঠির দল ভেতরে লোকটিকে পিটিয়ে ফেলো। না বাবা, এটা চিটিং, চিটিং।
আরে আমি শাস্তি পেয়ে গেছি, জেলের ভেতরে ঢুকে পড়েছি। আর কেন মার খাওয়াচ্ছ? অনেক 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 হয়েছে, কেউ তো থামাও থামাও। আজকাল ট্রেনে অনেক বেশি চুরি হচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। মোটু, তোমার ট্রেন তো চলে গেল, শীঘ্রই ধরো। ভালো হলো, ট্রেনটা ধরতে পারলাম। মোটু, কোথায় যাচ্ছ? তোমার কোথাও যাওয়ার নেই। ও সরি সরি মোটু, মোটু, তোমার এই অবস্থা কি করে হলো? আর জিজ্ঞাসা করো না পাতলু, 100 মিটার পায়ে হেঁটে আসছি আমি। ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় ট্রেন থেমেছিল, আর আমি ওখানে লাফ মারলাম। মোটু, চিংগাম সেনের মাথায় ইঁদুর আছে। মা, মোটু ব্যাস হয়েছে, অনেক হয়েছে। আরে সরি সরি চিংগাম স্যার, জন আমাকে আবার ফাঁসিয়ে দিল। আরে তুমি ওর কথা শোনো কেন? আজ তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিনও জনের কথা শুনবে না। কথা 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 কথা। আমি কথা দিচ্ছি, আজ থেকে জনের কথা কোনোদিনও শুনবো না। কথা দিয়ে কথা ভেঙে দিও না মোটু, নাহলে বাবলগাম স্যার বলেন যে কথা দেওয়া মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কখনো ভাঙবো না। আমি একবার কথা দিয়ে দিলে কারোর কোনো কথাও শুনি না। আমার তুফানি মাথায় একটা শয়তানি আইডিয়া এসেছে। জন, এবার আর কোনো চাল ছিল না তুমি, কারণ আমি কথা দিয়েছি আমি তোমার কোনো কথাই শুনবো না। মোটু মোটু, এবার আর আমি কোনো চালে চলবো না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। একদম মানবো না। মোটু, তুমি এই সিঙ্গারাগুলো আমাকে খাওয়াবে না। এর মানেটা কি হলো? এরে পরিষ্কার পরিষ্কার মানে হলো যে তুমি ওকে সিঙ্গারা খাওয়াবে না। যদি না খাওয়াও তাহলে ওর কথা শুনছো আর তোমার দেওয়া কথা ভেঙে যাবে। তাহলে তো আমি ওকে সিঙ্গারা খাইয়াই ছাড়বো। আমি ওর কথা কখনো শুনবো না। ও যদি বলে খাওয়াবে না, তাহলে আমি অবশ্যই খাওয়াবো। মোটু, তুমি আর সিঙ্গারা আমাকে খাওয়াবে না। খাওয়াবো। আরে অনেক হয়েছে মোটু, ওকে কেন তো সিঙ্গারা খাওয়াচ্ছ? আমার দেওয়া কথা রাখছি আমি পাতলু, আমি ওর কথা একেবারে শুনবো না। অনেক হয়েছে অনেক হয়েছে, পেট পুরো ভরে গেছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার কথা নিশ্চয় পূরণ করবে। আজ আমার চোখে তোমার সম্মান অনেক বেশি বেড়ে গেছে। এবার আমি যাচ্ছি আর আদেশ করছি, আমি তুমি আমার ডেনে আসবে না। নিশ্চয় আসবো। দেখি তুমি কেমন তোমার কথা রাখতে পারো। তুমি চলে এসেছো, তুমি তো খুব বেশি জেদি, কিন্তু আমি তোমার প্রতিশ্রুতি ভাঙিয়ে ছাড়বো। তুমি আমাদের কাপড় ধোবে না, ঝাড়ু মোছামুছি করবে না, না রান্না করবে। আমি এইসব কিছু করবো করবো বলেছি তো করবোই। আরে মোটু, তুমি কি করছো? ও তোমাকে আবার ফাঁসাচ্ছে। সরি পাতলু, আমাকে আমার কথা রাখতেই হবে।
ব্যাস ব্যাস, অনেক হয়েছে কথা। এবার আমি চাই তুমি প্রতিশ্রুতি ভেঙে বাড়ি তোমার ফিরে যাও, যাতে আমি পুরো দুনিয়াকে বলতে পারি এই কথা যে পাতলুর বন্ধু একটা জানোয়ার। মোটু, তুমি পাতলুকে ওই লাঠিটা দিয়ে মারবে না? মোটু, না, না। সরি পাতলু, আমাকে আমার কথা তো রাখতেই হবে। সরি সরি পাতলু, কিন্তু আমি কি করব? ওর কথা শুনলে ফেসে যাব, আর না শুনলেও ফেসে যাব। সরি, ডোন্ট মাইন্ড। চিংগাম স্যার, বাঁচাও! চিংগাম স্যার, মোটুকে বাঁচাও। জন তোকে খুব বাজে ভাবে ফাঁসিয়ে দিয়েছে, নিজের বাড়িতে চাকর বানিয়ে নিয়েছে। ওই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। আমি এক্ষুনি যাচ্ছি আর মোটুকে তুলে নিয়ে আসছি এখানে। তুমি এখানে আরামে বসে থাকো, আমি ঝড়ের বেগে যাব আর সাইক্লোনের মতো চলে আসবো উড়ে। আম্মা! স্যার, তুমি তো ঝড়ের থেকেও বেশি শীঘ্রই চলে এলে, কি হয়েছে? জন মোটুকে বলল তুমি জিঙ্গাম স্যারকে তুলে আছাড় মারবে না, আর মোটু আমাকে তুলে আছাড় দিল রে। স্যার ব্যথাইং স্যার। এই ব্যথাইংটা কি? ব্যথা হচ্ছে না তো। পুরুষদের ব্যথা লাগে না, পুরুষদের ব্যথা লাগে। আমারে অনেক ব্যথা লাগে রে। এই পাতলো, কিছু তো একটা করতেই হবে। তুমি কোনো আইডিয়া দাও না। এডিল বসে না খেয়ে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! চিংগাম স্যার, মোটু যতক্ষণ জনের বাড়িতে কাজ করছে ততক্ষণ আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি জন মোটুকে দিয়ে ব্যাংক আর জুয়েলারির দোকান লুট করানো শুরু করে দেয় তাহলে কি হবে? এখনই বসকে গিয়ে বলছি। চলো চিংগাম স্যার, মোটুর সাথে দেখা করতে হবে। বস শোনো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। অনেক হয়েছে ঘরের কাজ কর্ম, এবার বাইরের কাজ করার সময় এসেছে। ডন, তুমি বাইরের কাজ করে আসো আর আমি পাতলুর সঙ্গে দেখা করে আসছি। তুমি আমার কোনো কথা কখনো শুনবে না। ফুরফুরি নগরের কোন ব্যাংক তুমি লুট করবে না। আমি লুট করবো, লুট করবো, লুট করবো, লুট করবো। আরে এ কি, এবার কি আমাকে দিয়ে চুরি করাবে? না না, আমি চুরি করবো না। আমি তো এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে তুমি নিজের প্রতিশ্রুতি ভেঙে দেবে আর আমি গোটা ফুরফুরি নগরকে বলবো যে তুমি জানো। আর আরে পাতলু, আমি তো ফেসে গেছি গো। আমার ভাই, আমি চুরি করতে পারবো না। চুরি করা মহাপাপ, কিন্তু আমি যদি না করি তাহলে আমার দেওয়া কথা ভেঙে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু একটা করো। মোটু, তুমি চুরি করতে পারো না। আমি করবো, করবো, করবোই। আমি যা কথা দিয়েছি সেটা অবশ্যই পুরো করবো। জন, চলো। মোটু, তুমি ব্যাংক লুট করবে না? আমি লুট করবই, করবই। বাবা গো, আরে আরে আরে, এটা কি করছো? কি করছো? মোটু ছাড়ো আমাকে। কি করছো মোটু? ছাড়ো বাবা গো। কি করছো? কি করছো তুমি মোটু? আরে আমি সাজাটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু এটা তো ভাঙছেই না। আরো আরো চেষ্টা করে দেখি। কি হয়েছে? কেন আমি করছো মোটু? ছেড়ে দাও আমাকে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি বলবে ছেড়ে দাও, তাহলেও ছাড়বো না। তুমি ব্যাংক লুট করবে, লুট করবে। আমি ব্যাংক লুট করব না। তাহলে
তাহলে বাড়ি চলো, সেটা ঠিক হবে। তুমি কাপড় জামা ধোবে না? আরে 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 এটা কি করছো? সরি সরি, বুঝতে পেরে গেছি তুমি আমার জাল আমার উপরে খাটাচ্ছ। আরে কাপড় অনেক নোংরা হয়ে গেছে, আরে কাঠের বাট হারিয়ে গেছে। সরি, ডোন্ট মাইন্ড। যাও, আমি তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজকের পর থেকে কোনো কথা রাখার তোমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি যা খুশি বলি, তোমার কোনো কথা শোনার কোনো দরকার নেই, ওর উল্টো করার কোনো প্রয়োজন নেই। যাও। ও থ্যাংক ইউ জন, তুমি কত ভালো লোক। কাপড়গুলো আরো একটু নোংরা আছে, পরিষ্কার করে দি। চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো। बस बस अर्ज किया है, हजार हजार বছর বাঁচো, কিন্তু মোটু পাতলুর সাথে পাঙ্গা না নিও। কিন্তু তুমি কথা শোনোই না। পরিষ্কার করো আমার বন্ধু, এইসব আমার ঠাকুরদার জিনিস, খুব পুরনো আর ভেঙে যেন না যায় বন্ধু। হ্যাঁ, আরে চিন্তা করো না বর্দা, আমার থেকে বেশি সাবধানে এই কাজ আর কেউ করতে পারবে না। আরে আরে আরে, তোমরা সবাই বাঁচো। আমার তো কোমরটা ভেঙে গেল। এই মোটু যেখানে যেখানে যায় সেখানে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই হয়। শুকনো বাবুরে দিব্যি খেয়ে বলছি গো, আমার কোমরটা পুরো ভেঙে দিল বন্ধু। আমি চিৎকার করে বলছিলাম নিজেকে বাঁচাও বাঁচাও। এবার যদি তোমরা না বাঁচতে পারো তাহলে কি এতে আমার ভুল? এটা কি? এটা তো মোবাইল ফোন বলে মনে হচ্ছে। বর্দা, তোমার ঠাকুরদার আমলে তো মোবাইল ফোন ছিলই না, তাহলে এটা তোমার ঠাকুরদার জিনিসের মধ্যে এলো কিভাবে? আরে এটা ওনারই ইনভেনশন হবে হয়তো, উনি নিজেই খোঁজ করেছেন হয়তো। আরে ভাই, উনি সময়ের থেকে এগিয়ে ভাবতেন। হ্যাঁ বর্দা, আমি কি এটা নিয়ে যেতে পারি? আমি এটা দিয়ে ফটো তুলবো। ঠিক আছে ভাই, নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি এবং ঘোষিটা রাম বাকি কাজ করে নেব। হ্যাঁ চলো পাতলু, দিয়ে ফটো তুলি। ডক্টর ছটকার স্টোর রুম থেকে খুব ভালো একটা ফটো ফোন পেয়ে গেলাম পাতলু। আরে তুমি ভালো ফোন তো পেয়ে গেছো, কিন্তু একটা ফটো তো তুলে দেখো। আরে বক্সার দাদা, কার তো একদম নতুন লাগছে। এসো একটা ফটো তুলে দি। আরে আমার নয়, আমার কারের ফটো তুলে দাও, একদম নতুন লাগছে কারটা। আরে ভাই, এমন ভাবে ফটো তুলবা যাতে আমার দোকান পেছনে উঠে যায়। আমার জিপটা কি ক্ষতি করলা? ওর ফটো তো তুলো তোমরা। অ্যাঙ্গেল ঠিকভাবে নিও। আমার কার কোথায় গেল? আরে ভাই, আমার দোকান কোথায় উধাও করিয়া দিলা? আরে এটা আবার কেমন জাদু ভাই? কেউ তো আমারে সাহায্য করো, আমার দোকান ফেরত দাও। আমার তো অফিসের জিপ ছিল। আরে আমার তো চাকরিও গেল। জানি না স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। আরে আমাদের ডক্টর ঝটকার কাছে যেতে দাও, ওই এই সমস্যার সমাধান বের করবে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে একদিনের সময় দিচ্ছি। ওকে বাই। যদি এই ফোন আমি পেয়ে যাই, তাহলে গোটা ফুরফুরি নগরের ওপরে আমি রাজত্ব করব। কিছু একটা করা যাক, কোন বুদ্ধি লাগানো যাক, আমার শয়তানি মাথার তুফানি আইডিয়া। হ্যাঁ বড়দা ভাই, বলো
বলো কি কাজ আছে? আমি মোবাইল কোম্পানি থেকে এসেছি, শুনেছি তোমার বাড়িতে তিনটে মোবাইল ফোন আছে, আর তোমরা দুটো ফোনের বিল শুধু দাও, তৃতীয় ফোন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করো। কিন্তু তৃতীয় ফোন তো এখন আমরা পাইনি, আর আমরা কোনো কলও করিনি। কল করো আর না করো, ফোনের রেকর্ড তো মেনটেন করতেই হবে। ওই ফোনটা আমাকে দেখাও এখনই, এই মুহূর্তে, নাহলে খুব বড় মাপের পেনাল্টি দিতে হবে। আচ্ছা, তাহলে এই চতুর্থ ফোনটা কিন্তু এখানে তো কোনো ফোনই নেই। আরে কোথায় গেল? নিশ্চয় ওটা জনি ছিল, ছোটও ছিল, মোটাও ছিল, আর ওর গোফও ছিল। জন! আরে কোথায় গেল জন? কোথায় আছে জন? খুঁজে বেরিও না, আমি তো এখানেই আছি। চলো ফটো তুলে নাও। সে চিজ না, ফটো তুলবে না? দরজা খোলো, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। বন্ধু, আমরা তো এখানে এসে গেছি, তুমি চিমনি দিয়ে চটপট এখানে চলে এসো। জনকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, চলে এসো। ওকে বর্দা, আমরা এখনই আসছি। ডক্টর ঝটকা, চিজ? আরে না ভাই, চিজ আমার শুট করে না, একদম শুট করে না বন্ধু। না, এই চিজ আমার চাই না। একটা ফটো তো তুলতে দাও প্লিজ। এই জন, মনে হয় তুমি ভুলে গেছো, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। চলো এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। কোথাও যাবার কোনো দরকার নেই, তোমার সেবক জন তোমার সেবা করার জন্য নিজে হাজির। সে চিজ জন হয়ে যাবে ডন। আমার পুলিশ স্টেশন উদাও হয়ে গেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু একটা ভাবো। আইডিয়া! ডক্টর ঝটকা, তুমি আমাদের মতো দেখতে রোবট তৈরি করে দাও, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আরে ভাই, এটা তো আমার বা হাতের খেলা, এখনই দেখাচ্ছি। শিকার নিজেই হেঁটে হেঁটে শিকারের কাছে আসছে। মোটু পাতলু, সে চিজ বাবা, এবার আমাদের সব মুশকিল আসান হয়ে যাবে। মোটু পাতলু সারা জীবনের জন্য হয়ে গেছে। গো ওয়েট গন। এবার আমি মোটু পাতলু ফটো তুলে খুব ভালো করে অ্যালবামে সাজিয়ে রাখবো। অ্যালবামে তো আমরা তোমাকে সাজিয়ে রাখবো। এটা কি? তোমরা দুজন তো উধাও হয়ে গিয়েছিলে, তাহলে আমার পিছনে কিভাবে চলে এলে? আরে ওটা তো আমাদের রোবট ছিল, এবার উধাও হওয়ার পালা তোমার। সে চিজ জন, সে
চিজ? আরে আরে অনেক হয়েছে, এবার কোনো চিজ ফিজ কিছু নাই। মোটু তুমি তো এবার গেলে। তুমি আমার পাতলুকে উধাও করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। ভেঙে দিল ফোন তো ভেঙে ফেলল। এবার পাতলু সারা জীবনের জন্য উধাও হয়ে গেল। আমি মোটু পাতলু জুটি ভেঙে ফেলেছি। এবার তোমার বন্ধুকে তুমি কোনোদিনও পাবে না। আরে পাতলু আমার বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব? আরে মোটু তুমি কেন না? আমি চলে এসেছি। আরে কোথায় চলে এসেছো? আমি তোমাকে দেখতেই পারছি না। আরে আমি কোথাও যাইনি, পিছনে দেখো পিছনে। আরে ফোনের পিছনে না, নিজের পেছনে। তুমি পাতলুই তো? সত্যিতে পাতলুই তো? আরে হ্যাঁ মোটু, হ্যাঁ আমি পাতলু পাতলুই। এবার কি তোমাকে লিখে দেব? আমি হলাম পাতলু আর ওরা হলো আমাদের রোবট। ক্যামেরা ভেঙে যেতেই সবকিছু ফেরত চলে এসেছে। আরে আরে বাহ, আমার পাতলু ফেরত চলে এসেছে। ফিরে এসেছে রে, ফিরে এসেছে। কিন্তু এবার যাওয়ার পালা জোরের। Number 2, ready, steady, go! এখান থেকে যেতে পড়ো। যান! ঠিক আমার কাপড় থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এখানে ট্র্যাকিং এর জন্য নিয়ে এসে তুমি খুব ভালো কাজ করেছো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সাথে থাকলে এরকমই অ্যাশ করবে ভাই রে। আমরা তোমাদেরকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোমরা তো মোটু পাতলু, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। কি ঠিক বললাম তো? আমরাও তোমাদেরকে দেখেছি। তোমরা কমলপুরের বাসিন্দা। সরি, তোমাদের নাম জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? হ্যাঁ, আমরা কমলপুরেরই বাসিন্দা। আমার নাম রকি আর ও হলো আমার বন্ধু চট্টান সিং। আচ্ছা, আপনারাও কি এভারেস্টে ওঠার জন্য এসেছেন? এরা ফুরফুরি নগরের লোক। এখানে পিকনিক করে পুর করে উড়ে যাবে। এভারেস্ট চড়া এদের পক্ষে সম্ভবই না। তার জন্য শক্তি আর সাহসের দরকার। আরে তোমার কথার মানেটা কি? ফুরফুরিনগরের লোক দুর্বল হয় না, আমরা এভারেস্টে চড়তে পারি। হ্যাঁ, যদি এরকম ব্যাপার হয় তাহলে চড়ে দেখাও, হয়ে যাক কম্পিটিশন। পাতলু তৈরি হয়ে যাও, আমরা এভারেস্টে চড়ে দেখাবো আর ওদের আগে পৌঁছাবো। ঠিক আছে, দেখা যাক কে জেতে। কাল সকালে এভারেস্টের দিকে মার্চ করব, দেখি কে জেতে। আরে চলো চলো চলো, সবাই শুয়ে পড়ো। শুনেছি রাতে এখানে ইয়েতি ঘুরে বেড়ায়। যদি কাউকে ধরে নিয়ে যায় তাহলে আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। ওরে বাবা, ইয়েতি! আরে পাতলু, আমার তো ঘুমই আসছে না। আমি একটু বাইরে ঘুরে আসছি, দেখি এই এভারেস্ট আছে কোন দিকে। ওকে, তোমার যা ইচ্ছা করার করো, আমি তো যাচ্ছি ঘুমোতে। বাইরে খুব ঠান্ডা। কে ওখানে? কে ওখানে?
একটা ব্যথা লাগেনি। আমি ওখানে পাটা ডলে ঠিক করে দিচ্ছি। এখন কেমন লাগছে? কি হলো মোটু? কোথায় কোথায় আছে ইয়েতি? মোটু আছো, এভারেস্টে চড়তে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেস্টে উঠতে হবে। চলো শীঘ্রই চলো। সিঁড়ি এইভাবে কে রেখে গেল? সিঁড়ি তো উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য ব্যবহার করা হয়। মনে হয় কেউ নিজের সিঁড়ি ভুলে রেখে গেছে। হ্যাঁ, আরে মোটু, এটা তুমি কি করলে? এবার আমরা ওই পারে যাব কিভাবে? আরে আরে আমি কিভাবে জানবো যে এই সিঁড়ি ওপারে যাওয়ার জন্য ছিল? এবার আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। কেউ ফিরে যাবে না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। আমরা ফিরে যাব না। চিন্তা করো না পাতলু, চিন্তা করো না। আমি দড়ি ফেলে দিচ্ছি, আগে আমি যাব, তারপর তোমরা সবাই দড়ি দিয়ে ঝুলে ঝুলে চলে আসবে। হ্যাঁ, সিঁড়ি এই কারণেই ছিল। মোটু বক বক বন্ধ করো, আগে সব বাইকে ওপরে টানো। আমরা শুধু হার মানবো না, চলো এগিয়ে যাই। সঙ্গে এরপরে যদি কোথাও ফেসে যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। আরে কিন্তু বাই বাই কেন করছো? আমরা তো পিছন পিছন আসছি না। কিন্তু আসবে কিভাবে? দড়ি তো আমরা উপরে টেনে নিয়েছি। এই দড়ি দিয়েই সবাই উপরে ওঠে। আরে তুমি হলে আনাড়ি আর আমরা হলাম খিলাড়ি। বাই বাই আনাড়ি। ওই দড়ি তুমি নিয়ে যাও, আমরা আমাদের দড়ি দিয়ে চড়ে ওপরে পৌঁছে যাবো।
ধোকার এক ধোকা। সত্যিকারের চেষ্টা করে মানুষের কখনো কখনো হার হয় না। এই ফুরফুরি নগরের লোকেদের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। মোটু পাতলু, তোমরা এখানে তো এসে গেছো, কিন্তু এই পাহাড় খুবই বিপজ্জনক। ওই দেখো, ওই দেখা যায় এভারেস্ট। মোটু এইভাবে দড়ি বেঁধে নাও, যাতে কেউ যদি পিছলে যায় তাহলে অন্য কেউ তাকে ধরে নেবে। শুকনো বাবুড়ি দিব্যি গো। আমরা এভারেস্টে চলে গেছি। আরে মোটু, তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। বিশ্বাসই করতে পারছি না যে আমরা এভারেস্টে চলে গেছি, সেটা আবার শুধুমাত্র তোমার জন্য। মশাই, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আর থ্যাঙ্কস বলার বদলে তুমি আমাদের পেছনে পড়ে গেলে। হ্যাঁ, আরে আমি তো থ্যাংক ইউ বলতেই আসছিলাম, কিন্তু তুমি তো পালিয়ে পালিয়ে যাচ্ছ। তুমি তো থামোই না। এত শক্তি তো আমার মধ্যেও নেই যা তোমার মধ্যে আছে। কোথা থেকে এলো এত শক্তি? আরে তোমাকে দেখে তো এই শক্তি নিজে নিজেই চলে আসে গো। পাতলু, ভয় পেও না, ও হলো আমার বন্ধু ইয়েতি, আর ইয়েতি এরা হচ্ছে আমার বন্ধু চিংগাম, ঝটকা, ঘসিরা রাম এবং পাতলু। হ্যালো এভরিবডি, আমরা কি একসাথে একটা ফটো তুলতে পারি?